হাই ফ্রেন্ডস, তো তোমরা সকলেই আশা করি ভালো আছো। আজকে অনেকগুলো দিন পরই আমি ব্লগটা শ্যুট করছি। এখন আমি বসে আছি ছাদে, আর ছাদে কিন্তু বসে নেই, মানে কাজই করছি। তো কাজ করতে করতেই আমি কালকেই কিন্তু এই গাছটা তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, আর তুলে আনার পরে আমি ভাবলাম যে কিসে বসাবো। আমার না ফার্ন গাছ খুব সুন্দর, মানে খুব ভালোই লাগে। অনেক দিন ধরে ভাবছিলাম যে তুলে আনবো, কিন্তু কিভাবে মানে বসাবো, কিভাবে রাখবো সেটা আমি ঠিক যত্ন জানতাম না। তো তারপরে কিছু কোকোপিট আমার কাছে ছিল, সেই কোকোপিটের মধ্যে গোবর সার দিয়ে কিন্তু আমি বসিয়ে দিলাম। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমার ভয় ছিল যে আমার মানে গাছে অনেকগুলো গোলাপের কুড়ি এসছে, সেগুলো যাতে নষ্ট না হয়ে যায়, জবার কুড়ি এসছে যাতে নষ্ট না হয়ে যায়। তো এখন এসে দেখলাম না, ঠিকই আছে। কিন্তু কালকের দিনটা অপেক্ষা, কালকে দেখা যাক কী হয়, তবে তোমাদেরকে বলতে পারবো যে কী অবস্থা। আর এই ফার্ন গাছটাকে তো আমি বসালাম এখনই কোকোপিট আর গোবর সার মিশিয়ে, মানে প্রায় সমান সমান অনুপাতে। যেহেতু ফার্ন মানে নোংরা পচা জায়গায় হয়, যে কোনো জিনিসের ওপরে হয়, আর যার জন্যে মানে মেনলি মানে পড়ে থাকা জিনিসগুলোর ওপরে ফার্ন হয়। তো তার জন্যে কোকোপিটটা একটা ময়েশ্চার দেবে ফার্নকে, যার জন্য আমি ফার্নটাকে কোকোপিটে বসালাম। তো এখন আপাতত এর কন্ডিশান তো দেখতেই পাচ্ছ, নতুন পাতা আছে। যখন ও আস্তে আস্তে বড় হবে আমি অবশ্যই তোমাদেরকে আপডেট দিতে থাকবো, তোমরা চ্যানেলে থাকবে অবশ্যই। আর ওই গামলাটাতে আমি একটা পন্ড করেছি, পুকুর, সেটা কিন্তু এখনও সেট আপটা পুরোপুরি রেডি হয়নি। জাস্ট এইরকম কিছু কচুরিপানা আর কুড়িপানা দিয়ে আমি সুন্দর করে রেখেছি, নিচে মাটি দেওয়া আছে। তো এটা সেট আপটাও রেডি হবে আস্তে আস্তে, তোমরা দেখতে পাবে অবশ্যই, আমি ভিডিওতে ছাড়বো। আর তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকো, যাতে আমি তোমাদেরকে এরকম নতুন নতুন বাগানের আপডেট দিতে পারি, যেগুলো আমি আমার শখে করি। আর তোমরাও শখে করো, বাগান গাছ লাগাও প্রচুর, নিজের ইচ্ছে মতো যেইটুকুনি জায়গা আছে সেইটুকুনি জায়গাতেই প্রচুর গাছ লাগাও, গাছের সাথে থাকো, দেখবে মনও ভালো থাকবে আর কাজ করার এনার্জি দ্বিগুণ হয়ে যাবে। তো সবাইকে টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর অবশ্যই তোমরা নিজেরাও সকলেই ভালো থেকো। টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।